তুইনু আলা দীনি যাওজাতিহা, যখন আপনার স্বামী বাইরে দিনের কাজ করবে, মানবতার কাজ করবে, তাকে উৎসাহ দেবেন, সাহায্য করবেন। স্বামী যেটা আদেশ করে যদি বৈধ হয় মেনে নেবেন। আল্লাহ আমাদেরকে এই চারটা কাজ মেয়েদের করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা করে যান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনছিলাম। যতটুকুই শুনেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। যাদের কাছ থেকে সেই আলিফ বা থেকে শুরু করে কোরআনে কারিম পড়া শিখেছি, বোঝা শিখেছি, সেই মানুষগুলো আমার মাথার তাজ, আমার পেছনের সামনে ডানে বসে আছে। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমার উস্তাদ, এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা শফিউদ্দিন মোল্লা, আমার পেছনে মাওলানা হাবিবুর রহমান, আমার শ্রদ্ধাভাজন মাথার তাজ বসে আছে, মাওলানা সুলতান আহমেদ সহ যত আলেম এখানে এসেছে, আল্লাহ আমার এই উস্তাদদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করে নাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, যারা কষ্ট স্বীকার করেছে, যে যেভাবে কষ্ট করেছে, তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। দিনের সহযোগী হওয়ার জন্য তুমি আহ্বান জানিয়েছো আমাদেরকে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, এখানে দিন শিক্ষা হচ্ছে, দিন প্রচার হচ্ছে। আমরা যে যাই করি না কেন, তোমার নবীর এই ঘরের সহযোগী হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। মাহফিলের প্রধান অতিথি তাকে মঞ্জুর করো। সম্মানিত মা বোন যারা এসেছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমরা যারা এখানে কথা বলেছি, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছিলাম, বিশেষ করে মাওলানা বাইজিদ, মাওলানা মাহমুদুল হাসান সহ যত আলেম এখানে বসে আছে, ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আল্লাহ প্রত্যেকের মেধা সিকি তুমি আরো বেশি খুলে দাও। ডাক্তার মিলন সাহেব দোয়া চেয়েছে তার মা বাবার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার পেছনে অনেক অসুস্থ মানুষ বসে আছে, আমি নিজে সহ যারা অসুস্থ, 3টা বছর আমি জালেমের জেলখানায় বন্দী ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ ঔষধপত্র চলছে কিন্তু স্বাভাবিক হচ্ছে না, মেহেরবানি করে আমার আগের অবস্থায় শরীরকে ফিরিয়ে দাও। এই দর্শনা থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, এদেরকে তুমি কবুল করো, মাফ করে দাও। জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় যেগুলো করেছে আল্লাহ মাফ করে দাও। কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই দর্শনা মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মসজিদকে কেন্দ্র করে যে বাজার এখানে গড়ে উঠেছে আবাহমান কাল থেকে, আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে এদের হালাল রুজিতে বরকত দিয়ে দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে এই ব্যবসায়ীদেরকে বাঁচাও রব্বুল আলামিন। আমাদের মনের ভিতরে যা আছে, কামনা বাসনা আছে, আমাদের চাইজ আশাগুলো পূর্ণ করে দাও। বিশেষ করে এই মাদ্রাসায় যারা শিক্ষক শিক্ষিকা আছে, আল্লাহ আমার এই মাথার তাজগুলোকে তুমি হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া নসিব করো। যে বাড়িতে এসে বসেছিলাম, শ্রদ্ধাভাজন স্যার অধ্যাপক আরিফুল ইসলাম, তার মা বাবাকে ক্ষমা করে দাও। মনের ভেতরে আমাদের অনেকের অনেক কামনা বাসনা আছে, আমাদের জীবনের চাই আশাগুলো আল্লাহ পূর্ণ করে দাও। কখন কার